নমস্কার বন্ধুরা, চম্পাস কিচেনে সবাইকে স্বাগত জানাই। সম্পূর্ণ নিরামিষ আজকের রেসিপি হচ্ছে দুধ পনির। খুব সহজে কিন্তু ঘরে থাকা উপকরণ দিয়ে চটজলদি এই রান্নাটা হয়ে যায়। যে কোনো নিরামিষ দিনে এই রান্নাটা কি করে করবে, চলো তার রেসিপিটা চটপট দেখে নেওয়া যাক। প্রথমে একটা মশলা তৈরি করব। মিক্সিং জারে দিয়ে দিচ্ছি 2 টিস্পুন চারমগজ, 1 টিস্পুন পোস্তদানা আর 5-7টা কাজু বাদাম। প্রথমে এগুলোর একটা ড্রাই পাউডার করে নিচ্ছি। বাদাম আর পোস্ত গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে। এর মধ্যে দিচ্ছি 1/2 ইঞ্চি আদা কুচনো আর 2টো কাঁচা লঙ্কা। সামান্য জল দিয়ে আবারও একবার পেস্ট করে নেব। রান্না করার আগে মশলা তৈরি করে নেবে, দেখবে রান্নাটা 10 মিনিটের মধ্যেই হয়ে যাবে। মশলা বেটে নিয়েছি। এবারে গ্যাস জ্বালিয়ে একটা কড়াই গরমে বসাচ্ছি। হাইতে রেখে কড়াইটাকে ভালো করে গরম করে নিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল। সাদা তেলে রান্নাটা করলেই খেতে বেশি ভালো হবে। তেল থেকে ধোঁয়া উঠতে শুরু হয়েছে, গ্যাসের আঁচ একদম লোতে করে দিতে হবে। এবারে দিচ্ছি 1/4 টিস্পুন লবণ। 250 গ্রাম পনিরকে আমি ছোট ছোট কিউব শেপের করে কেটে নিয়েছি। এগুলোকে এবারে ভেজে নেব। লো ফ্লেমে 30 থেকে 40 সেকেন্ড নাড়াচাড়া করে পনিরগুলোকে হালকা লাল করে ভাজতে হবে। এই রান্নাটার গ্রেভিটা যেহেতু একদম সাদা হবে, তাই এর মধ্যে আর হলুদ গুঁড়ো ব্যবহার করছি না। পনিরের টুকরোগুলো হালকা করে ভাজা হয়ে গেছে। অপরদিকে আমি আগে থেকে একটা বাটিতে 1 কাপ গরুর দুধকে জাল করে রেখেছি। গরম দুধের মধ্যে এবারে পনিরের টুকরোগুলোকে তুলে নিচ্ছি। যেহেতু আজকে আমি দুধ পনির তৈরি করছি, তাই গরম দুধের মধ্যে পনিরগুলোকে ডুবিয়ে রাখলাম। কড়াইয়ের ওই তেলেই দিলাম একটা শুকনো লঙ্কা, তেজপাতা, কয়েকটা গোটা গরম মশলা দিয়ে দিয়েছি আর দিচ্ছি 1/2 টিস্পুন গোটা জিরে। 4-5 সেকেন্ড ফোড়নের মশলাগুলোকে ভেজে নেব। ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়েছে। এবারে আগে থেকে বেটে রাখা মশলাটা দিলাম। অবশ্যই করে এই সময় গ্যাসের আঁচ লোতে রাখবে, নাহলে কাজু বাদাম দেখবে কড়াইয়ের তলা থেকে লেগে লেগে আসবে। মিক্সিং জারটা ধুয়ে সামান্য জল দিয়ে দিচ্ছি। এবারে এর মধ্যে দেব কিছু গুঁড়ো মশলা। সবার প্রথমেই দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1/2 টিস্পুন দিচ্ছি জিরে গুঁড়ো, 1/4 টিস্পুন গরম মশলা গুঁড়ো আর 1/4 টিস্পুন লবণ। লবণের পরিমাণ অবশ্যই যে যার স্বাদ বুঝে ব্যবহার করবে। সমস্ত মশলাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে, যতক্ষণ অবধি না মশলা থেকে তেল ছেড়ে আসছে ততক্ষণ। সামান্য কয়েক দানা চিনি দিলাম। আমাদের চ্যানেল চম্পাস কিচেনের রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব, সাথে সাথে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। 5-6 মিনিট ধরে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবারে ভেজে গরম দুধে ডুবিয়ে রাখা পনিরের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। এই রান্নাতে আলাদা করে কিন্তু জল ব্যবহার করব না, দুধের মধ্যেই পনিরটা পুরো সেদ্ধ হবে। খুব হালকা হাতে নাড়াচাড়া করে পনিরের টুকরোগুলোকে মিশিয়ে নেবে। পনির যেন ভেঙে না যায় সেদিকে অবশ্যই লক্ষ্য রাখবে। এরই মধ্যেই গ্রেভিটা ফুটে উঠেছে। গ্যাসের আঁচটা এবারে একদম লোতে করে দেব। সবার লাস্টে 1 টিস্পুন রোস্টেড কাসুরি মেথি পাউডার ছড়িয়ে দিলাম আর দিচ্ছি 1 টিস্পুন ঘি। গ্যাসের আঁচটাকে একদম লোতে রেখে এবারে এটাকে 5-6 মিনিট ঢেকে ফুটিয়ে নেব। 5-6 মিনিট ঢেকে সেদ্ধ করার পরে পনিরের ভেতরে কিন্তু সমস্ত মশলার ফ্লেভার খুব ভালো করে ঢুকে গেছে। গ্রেভিটাও ঘন হয়ে গেছে। এর থেকে বেশি আর জাল করব না, কারণ এটা যখন ঠান্ডা হবে আরও অনেকটা ঘন হয়ে যাবে। নিরামিষ এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করবে আর তোমার বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না।
গ্রেভির উপরে দেখো খুব সুন্দর করে কিন্তু তেল ভেসে উঠেছে। রান্নাটা কমপ্লিট। রুটি, লুচি, নান, পরাটা, পোলাও, ফ্রাইড রাইস সবকিছুর সাথেই কিন্তু এটা অনায়াসে সার্ভ করতে পারবে। এতক্ষণ আমার পাশে থেকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে। পরের ভিডিওতে আবার দেখা হবে। বাই।